হ্যালো বন্ধুরা, বর্ষা রান্নাঘরে স্বাগত। আজকে আমি বাড়িতে রান্না করছি তিল দিয়ে ঝিঙের সবজি। খেতে খুব সুন্দর লাগে, একদম পোস্তর মতোই স্বাদ। আমাদের সবজির ক্ষেত থেকে ঝিঙে নিয়ে চলে এসেছি, আর তিলের খোসা ছাড়ানোর জন্য তিল নিয়ে এসেছি। এবারে তিল দিয়ে ঝিঙের সবজি রান্না করার জন্য প্রথমে আমি ঝিঙে আর আলু কেটে ভালোভাবে ধুয়ে রেখেছি। সবজি রান্না করার জন্য পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর তিলের খোসা ছাড়িয়ে তিল বেটে নিয়েছি। উনুনে কড়াই চাপিয়ে সর্ষের তেল দিয়ে কাটা করে রাখা পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে কাটা করে রাখা আলু আর ঝিঙে দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। একটু পরে ঢাকনা খুলে দেখলাম ঝিঙের থেকে অনেকটা জল বেরিয়েছে। ওই জলেই কিন্তু আলু আর ঝিঙে সেদ্ধ হয়ে যাবে। সবজি রান্নার জন্য আমি কিন্তু একদম জল ব্যবহার করিনি। জুসটা গাঢ় হয়ে এসেছে। এবারে তাতে বেটে রাখা তিল দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণ চিনি দিলাম। হালকা মিষ্টি ও ঝাল হলে তিল দিয়ে ঝিঙের সবজি খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার সবজি রান্না হয়ে গেছে। একদম পোস্তর মতোই দেখতে লাগছে। বাড়িতে যদি পোস্ত না থাকে, বিকল্প হিসেবে তিল দিয়ে ঝিঙের সবজি রান্না করতে পারো। খেলেই বোঝা যাবে না পোস্ত খাচ্ছি না তিল দিয়ে ঝিঙের সবজি খাচ্ছি। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা? যদি ভালো লাগে শেয়ার করো।